করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এবারেই তুমি একতরফা হত্যা করার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না। শান্তিপূর্ণ ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। আমরা রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ সম্মোচন করে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আওয়ামী বিরোধী আন্দোলনের সারির সম্মুখের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন। স্বপ্ন দেখছেন ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাবেন। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ভারতের আর কোন রেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পিছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসলামকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের